নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এটা হচ্ছে রাস পূর্ণিমার আগের দিন সন্ধেবেলায়, যখন মন্দিরটার চারিদিকে এত আলো আর হচ্ছে এত ভিড় ছিল না। এটা হচ্ছে রাস পূর্ণিমার দিন, মানে আগের দিনের জায়গাটা আর এখনের জায়গাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি সুন্দর লাগছে তাই না? এটা হচ্ছে রাস পূর্ণিমার দিনের সন্ধ্যাবেলা, যখন হচ্ছে পুরোহিত মশাই সন্ধ্যা আরতির জন্য সব কিছু রেডি করছেন। এখানে আর একটু পরেই শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি, তারপর হবে বাতাসা হরির লুট। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। আরও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে কীর্তনের সাথে সাথে আমাদের পাড়ার সকলে নাচছেন, খুব আনন্দ করছেন, খুব মজা করছেন। দেখো এখানে প্রত্যেকেই কিন্তু খুব আনন্দ সহকারে নাচছেন। এখানে হচ্ছে সন্ধ্যা আরতি, সকলে মিলে পঞ্চপ্রদীপের তাপটা মাথায় করে নিয়েছিলাম। আর একজন বোন ছিল এখানে, যে এখানে সব রকমের কাজ করছিল, পুরোহিত মশাইকে সাহায্য করছিল বলতে পারো। সে হচ্ছে নিয়ে গিয়ে সকলকে দিচ্ছিল, সকলের মাথায় ছুঁয়ে দিচ্ছিল, কি যে ভালো লাগছিল। আর এখানে দেখো শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। আমাদের এখানে কিন্তু মহাপ্রভু আসেন না, গোপাল, ছোট গোপাল আসেন, মানে পুরোহিত মশাইয়ের বাড়ি থেকেই। আর হচ্ছে রাধা মাধবের মূর্তি করে পুজো দেওয়া হয়। আর হচ্ছে প্রতি বছরই কেউ না কেউ মানত করে যান যে রাধা মাধবের মূর্তি দেওয়ার জন্য। আর কয়েকটা দিন পেরিয়ে গেলেই কিন্তু এই জায়গাটা আবারও হচ্ছে অন্ধকার না হোক, আলো জ্বলে, তাও এরকম ভরপুর থাকবে না, চারিদিকটা একেবারে অন্যরকম হয়ে যাবে। এখন যেমন মন্দিরটাকে দেখে কি সুন্দর লাগছে, তখনও সুন্দর লাগে, তবে চারিদিকে এতটা আলো থাকে না, এতজন মানুষ থাকে না, তারপর হচ্ছে মন্দিরটা এভাবে সাজানো থাকে না। তবে যাই হোক না কেন, মন্দির মানেই শান্তির জায়গা। এই দিকেই আমি পড়াতে আসি। তারপর শুরু হয়েছিল আমার ছাত্রীর নাচ। এই ছাত্রীর বাড়িতেই পড়াতে আসি, এই রাস মঞ্চের কাছে। ওর বাড়ি একেবারে মন্দিরের একেবারে গায়ে। তারপর হচ্ছে ওকে সাজিয়েছিলাম সন্ধ্যাবেলায় বাতাসা হরিলুট করার পর। তারপর ওকে নিয়ে এসেছিলাম, ওর মাও সঙ্গে এসেছিল। তারপর ও নাচছে। গানটা শেয়ার করতে পারলাম না, না হলে কপিরাইট চলে আসবে। তবে তোমরা কিন্তু গেস করতে পারো এটা কি গানের নাচ। এটা হচ্ছে বাংলা আমার সর্ষে ইলিশ। ছাত্রী কিন্তু এই নতুন নাচ শিখছে, কিন্তু যাই হোক নেচেছে খুব সুন্দর। তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর ওর সাজটাও কিন্তু অসাধারণ হয়েছে। মানে আমি যতটুকু যা পারি, আর ওকেও বেশ মানিয়েছে। ওর চুলের খোপা থেকে শুরু করে মেকআপ, শাড়ি পরানো সবটাই আমি করিয়েছিলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টস করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি থেকো। হেলথ হচ্ছে লাক্সারি। রাধা মাধব যেন সকলের হেলথ ভালো রাখেন, সুস্থ রাখেন। টাটা।